আমরা বিএনপি করি বলে কি অন্যায় করছি? দীপ্ত গং আর লোক রাজীব, তারপরে সজীব, জুয়েল, এরা সবসময় কিন্তু এই জামাতের কয়েকজন আমাদেরকে খুবই জ্বালাইতো। দীপ্ত, সজীব, জুয়েল ওরা সবাই সবসময় আমাদের রাস্তায় বাজে কথা বলতো ভোটের পরে তোদের দেখে নেব, তোদের পরিবারকে দেখে নেব, তোদের ছেলে পেলে দেখে নেব। দীপ্ত গগেন সবাই আছে, সজীব, জুয়েল, রাজীব, অপু, ওরা সবাই দেশীয় অস্ত্র হাতে নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে। আমি মোহাম্মদ শরীফুল ইসলাম খান, সাবেক সভাপতি বাংলাদেশ জাতীয় ছাত্রদল উল্লাপাড়া উপজেলা শাখা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ। গত 13ই ফেব্রুয়ারি আনুমানিক রাত 3টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বেসরকারিভাবে রফিকুল ইসলাম খান নির্বাচিত ঘোষণা হওয়ার পর আমাদের ভট্টগ্রাম গ্রামের জামায়াতের নেতাকর্মীরা আনন্দ মিছিলের নামে একত্রিত হয়ে আমাদের বাড়িতে আক্রমণ করার জন্য অগ্রসর হয়। তখন আমাদের বাড়ির লোকজন, আমরা যখন মিছিল করে তখন আমাদের বাড়ির লোকজন বাইরে, আমাদের গেটটা খুলে আমরা বাইরে দাঁড়াই। তখন তারা অতর্কিতভাবে আমাদের উপর আক্রমণ করে। এতে আমার স্ত্রী, আমার ভাই, ছোট ভাই বউ, বড় ভাই বউ এরা আঘাতপ্রাপ্ত হয় এবং আমাদের আমাদের ছাত্র দলের নেতাগুলো, আমাদের ভাইস্তেরাও আঘাতপ্রাপ্ত হয় এমত অবস্থায়। এবং এই অবস্থায় যখন আমাদের চিল্লাচিল্লিতে যখন আশেপাশের আমাদের প্রতিবেশীরা একত্রিত হওয়ার পরে তারা আমাদেরকে বিভিন্ন হুমকি ধামকি দিয়ে, প্রাণনাশী হুমকি ধামকি দিয়ে তারা চলে যায়। এবং পরবর্তীতে বিভিন্ন সময় আমাদেরকে এখন পর্যন্ত তারা বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে যাচ্ছে। তাদের খুঁটির জোর হলো তারা খান সাহেবের লোক, খান সাহেব, শত্রু সাহেব, তারা আমাদেরকে এইভাবে হুমকি ধামকি দিচ্ছে। আমাদের আমাদের ছেলে মেয়েদেরকেও জান্নাতের হুমকি দিচ্ছে। আমরা এর বিচার চাই। নির্বাচনী প্রচারণায় যখন আমরা বের হতাম, এখানে ওখানে ভোট চাইতে যাইতাম, ওই দীপ্ত গং আমাদেরকে সবসময় উদ্দেশ্য করে এটা ওটা কথা বলতো যে তোদেরকে কিন্তু নির্বাচনের পরে দেখে নেব। আমাদের ছেলেরাও বের হতে পারতো না, কারণ আমরা ধানের শীষে ভোট চাই। আমরা ধানের শীষে ভোট চাইলে আমাদেরকে হামলা করবে, এটা করবে, ওটা করবে, নির্বাচন পরে গেলেই তোদের দেখা হবে কেমন করে তোরা নির্বাচন করলি। এটা নিয়ে সবসময় তর্ক কিন্তু আমাদের সাথে লেগেই থাকতো। কেন আমরা বিএনপি করি বলে কি অন্যায় করছি? আমরা বিএনপি করব, আমরা ছোট থেকে আমরা বিএনপি করি, বিএনপিকে ভালোবাসি, সেই জন্য আমরা ভোট চাবো। আমার বাড়িতে ছোট একটা ক্যাম্প ছিল, মহিলাদেরকে নিয়ে আমি প্রতিদিন ক্যাম্প থেকে বের করতাম। 15 থেকে 20-30 জন মানুষ যাই হোক আমি নিয়ে যাইতাম। কিন্তু তারপরে ধানের শেষে ভোট চাওয়ার জন্য বাড়ি বাড়ি আমি কিন্তু যাইতাম ভোট চাওয়ার জন্য। ওইটা ওরা কিন্তু সবসময় ভালো চোখে দেখতো না, খালি বলতো যে ধানের শেষে কেন ভোট করবো, ধানের শেষে এখানে আমরা যেখানে যাবো সেই পরের সময় ওই বাড়িতে ওরা ঢুকবে, কেন এরকম কেন করবে? জামাতের লোক সবসময় কি হলো করার জন্য উঠে পড়ে লাগতো। ধানের শেষের ভোটে চাইতে গেলেই ওদের বেশি খারাপ লাগতো। কেন ধানের শেষে ভোট চাও কি খারাপ? আমরা তো ধানের শীষ করবো, আমাদের মনে প্রাণে আছে ধানের শীষ, আমরা ধানের শীষ নিয়ে নড়বো, আবার সবসময় ধানের শীষ নেই আমরা চলবো। এই দীপ্ত গং আর লোক রাজীব, তারপরে সজীব, জুয়েল, এরা সবসময় কিন্তু এই জামাতের কয়েকজন আমাদেরকে খুবই জ্বালাইতো। কেন লোক নির্বাচনের প্রচারণাটা করি ধানের শীষের। জানুয়ারিতে 22 তারিখ থেকে যখন শুরু হলো, তখন থেকে আমাদের বাড়িতে একটা সেমি ক্যাম্প শুরু হলো। আমি প্রতিদিন অর্কের জন্য 15, 20, 25, 30 যে যেমন আসতো মহিলা, ওনাদেরকে নিয়ে অর্ক করতাম। সেই থেকে আমাদের মাঝে এক দীপ্ত গ্যাংয়ের রেশারেশি। দীপ্ত, সজীব, জুয়েল ওরা সবাই সবসময় আমাদের রাস্তায় বাজে কথা বলতো ভোটের পরে তোদের দেখে নেব, তোদের পরিবারকে দেখে নেব, তোদের ছেলে পেলে দেখে নেব। সেই থেকে আমাদের মধ্যে একটা রেশারেশি শুরু হয়ে যায়। গত 12 তারিখে ঠিক রাত 2:30-3টার দিকে এরকম একটা মিছিল আসে। মিছিলের শব্দ শুনে আমরা বাড়ির পরিবার সবাই মিলে দৌড়া বের হই, দেখতে যাই যে মিছিলটা কার। যখন দেখতে পারি যে এটা জামাতের মিছিল আসছে, সাথে দীপ্ত গগেন সবাই আছে, সজীব, জুয়েল, রাজীব, অপু, ওরা সবাই দেশীয় অস্ত্র হাতে নিয়ে আমাদের উপর অতর্কিত হামলা করে। আশেপাশের যারা প্রতিবেশীরা ছিল সবাই আমাদের বাঁচাতে আসে এবং এখানে পাশার নামে একটা ছেলে আহত হয়, মামুন নামে ছেলে একটা আহত হয় এবং তার চেয়ে বেশি আহত হয় বাবর আলী নামে ছেলে বাবু। ও খুবই আহত, এখনো 4 দিন ধরে সদর হাসপাতালে ভর্তি আছে এবং তার নাক মুখ দিয়ে এখনো রক্ত ঝরছে।
তার সাথে একটা ভ্যানালাও ছিল, ভ্যানালার নাম চঞ্চল ছিল। সেও ওদের হামলার কারণে পাশের বাসায় টয়লেটে যা আত্মরক্ষা করছে। সাইফুলকেও ধাওয়া করছে। সবাই ওখানে ছিল। আমরা বাড়িতে যে আমাদের উপরে এরকম অত্যাচার, দীপ্ত গ্যাংয়ের যে লোকজন আমাদের পরিবারের উপর এরকম হামলা করলো, আমরা আসলে খান পরিবার, আমাদের গ্রামবাসী, ভট্টগাঁওকে সবার পক্ষ থেকে একটা তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাই।